ওকে, প্রবলেম 3 শুরু করলাম। কি বলছে? An experiment was conducted to determine the yield performance of rice variety. The variety is cultivated in 6 plots. 6টা প্লট আছে, 6টা প্লটে তোমাকে পার হেক্টরে কত কেজি তোমার কাল্টিভেটেড হয়েছে সেটা কোয়ান্টিটি দাও। হোয়াট আর দ্য কজ অফ দ্য ভেরিয়েশন অফ দ্য yield? কি কারণে এরকম ভেরিয়েশন আসছে এই yield-এ? তো 6টা ফিল্ডে 6টা বেডে যেটা প্লটে বলা হয় ওটা কেন আসছে এটা তুমি জানো না। তো এখানে যে জন্য দিয়ে দিয়েছে আননোন টাইপ অফ এক্সপেরিমেন্টাল এরর। হাউ উই ক্যান মেজার দ্য ভেরিয়েশন? কিভাবে ভেরিয়েশন তুমি মেজার করতে পারো যে কতটুকু ভেরিয়েশন হয়েছে বা কিভাবে কতটুকু তোমার এস্টিমেটেড ভ্যালু আসছে। তো এটা বের করার জন্য তোমাকে মিন বের করতে হবে। সো তুমি এটা ভেরিয়েশন বের করার জন্য কতটুকু আলটিমেটলি কিরকম ফলাফল আসতে পারে এটা বের করার জন্য মিন বের করতে পারো। ওকে, এটা হচ্ছে তোমার এরকম। তো মিনটা যদি তোমার এই মানগুলোর খুব কাছাকাছি হয় তাহলে এখান থেকে একটা কমেন্ট করতে পারো যে খুব বেশি ভেরিয়েশন নাই। ধরো তোমার এখানে আছে 5 3 0 0, তুমি দেখো এখানে তো 200 বা 300 কাছাকাছি সবকিছু বা 400, খুব বেশি দিন যেমন একটা 5000 বা 6000 এরকম খুব বেশি ভেরিয়েশন নাই। তো এখান থেকে মিন বের করে তুমি বলতে পারো যে তোমার খুব বেশি ভেরিয়েশন নাই। এটা গেল বি এর অ্যান্সার। ওকে, মিন তো বের করতে পারো যে সবগুলো কোয়ান্টিটির যোগ করে 6 দিয়ে ভাগ দেবে, এটা হচ্ছে তোমার মিন। আর মিনকে আমরা সাধারণত ডিনোট করি এক্স বার দিয়ে। ওকে, এক্স বার দিয়ে বলছে হোয়াট উড বি দ্য মিন ইফ দ্য ভেরিয়েটি ওয়াজ কাল্টিভেটেড ইন 100 প্লটস। তো 100টা প্লটে তোমার যদি এরকম চাষাবাদ করে তাহলে কিরকম হবে? তো এখান থেকে তুমি একটা জেনারেলাইজ ধারণায় যাবা যে তুমি তোমার রেজাল্টটা কেমন হইতে পারে। 100টা প্লট হোক, 200টা প্লট হোক, 500টা প্লট হোক, একটা জেনারেলিস্ট ধারণা যাবা। তো জেনারেলিস্ট ধারণাটা তো যাওয়ার জন্য তোমাকে বের করতে হবে যে এই যে কনফিডেন্স ইন্টারভাল। কনফিডেন্স ইন্টারভাল মানে কি? তুমি যদি 90% ইন্টারভালে বা কনফিডেন্সে কাজ করো, দেখো তোমার এখানে আসছে এত থেকে এত। তার মানে তুমি 90% কনফিডেন্স মানে তোমার সাকসেস রেট যদি 95% হয়, 100 জনের মধ্যে 95 হয়, তাহলে তোমার রেজাল্ট এটা এই দুইটা ভ্যালুর মধ্যেই থাকবে বা এই দুইটা ভ্যালুর মধ্যেই ভেরি করবে। এর থেকে খুব বেশি বড় হবে না, খুব বেশি কমও হবে না। তার মানে তোমার রেজাল্ট এখান থেকে এখানেই থাকবে। তো তোমাকে এটাই বের করতে বলছে এখানে, বুঝছো? 100টা হোক, 200টা হোক, 300 হোক, সেটা ম্যাটার না। তো এটা বের করার জন্য আমাকে কি কি করতে হবে? এটা হচ্ছে তোমার ম্যাথ। বুঝতে পারছো মনে হয় আমার কথাটা? তো আমি 6টা ফিল্ডের আমাকে এটা বের করার জন্য প্রথমে আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। তো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে কিভাবে শিখছি? এটাকে প্রথমে xi নাম দিব, xi নাম দিয়ে প্রত্যেকটা মান লিখব, লেখার পর x মাইনাস xi, তারপর এটা x মাইনাস সরি xi মাইনাস x বার, xi মাইনাস x বার, এটাই তো সূত্র ছিল না আমাদের? xi মাইনাস x বার, দেন এটা থেকে আমরা বাদ দিয়ে দেবো এই যে xi মাইনাস x বার, এটার উপরে স্কয়ার করে দেবো। তো এটা যেটা ভ্যালু আসবে, 6টা যেহেতু প্লট ছিল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা হচ্ছে 6টা। এটা হচ্ছে আমার এক্স বারের ভ্যালু গুলো। ওকে, তো প্রথমে কত আছে? 5 1 7 0, এটা হচ্ছে 5 2 2 0, 5 2 6 0, তারপর হচ্ছে কত? 5 3 4 6, 5 চারটে হয়ে গেছে না, 5 3 7 4, তারপর হচ্ছে কত? 5 4 3 0। ওকে, তারপর তোমার মিন, মিন কত বেরিয়েছে? এখানে তুমি যদি এখানে মিন বের করে, মিন বেরিয়েছে 5 3 0 0, 5 3 0 0। তার মানে তুমি এটা থেকে এটা বিয়োগ করবে, এটা থেকে এটা বিয়োগ করে যেটা ভ্যালু আসবে ওটার সাথে স্কোয়ার করবে, স্কোয়ার করে সাম করবে, মানে সেম অ্যাজ তুমি এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেভাবে বের করছো, 2 আসছে, আগের ভিডিওতে দেখাই দিছি, ওটা ভালোভাবে ফলো করো। সেই অনুযায়ী তুমি এখানে কি করবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবে। তো ধরো তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়েছে এটা, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এটা এসডি লেখে। তো কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স এটা কিভাবে বের করে? এটাও তো তোমাকে আগে শিখাই দিলাম যে এখানে যে এই যে এই ইকুয়েশন দিয়ে, এই যে এই ইকুয়েশন দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তোমার বের হয়েছে এটা, তো মিন কত? মিন তোমার হচ্ছে কত? এটা, এটা দিয়ে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ভাগ দিলে তোমার পার্সেন্টেজ আসে কত? তোমার এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 99.39, তোমার মিন হচ্ছে 5300, এটার সাথে 100 গুণ করে দিবা, তাহলে যেটা আসবে ওটা। এটা আই গেস একটা ক্যালকুলেশন করে দেখি, 99.39 ডিভাইডেড বাই 5300 ইন্টু 100, ঠিক আছে? তাহলে 1.87 আসে। ওকে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স মানে কি? যে তোমার যে ফলাফলটা এটা 10 এর থেকে 10% থেকে কম,
এই যে কোএফিসিয়েন্টের মান যত বেশি হবে, তোমার এই যে প্লটে উৎপাদন এটা খুব বেশি ভেরি করবে। ধরো এখানে ধরো 4000 হয়ে গেল, এখানে 1000 হয়ে গেল, এখানে 300 হয়ে গেল। তো তোমার যদি কোএফিসিয়েন্টের মান খুব বেশি হয় বা 10% উপর হয়, তাহলে ওই মানগুলো খুব বেশি ভেরি করে। আর যদি এই মানটা যত কম হবে তত তোমার ভেরিয়েশন কম থাকবে, মানে খুব বেশি স্লাইটলি আপ ডাউন হবে, যে একটা বেড থেকে বা একটা প্লট থেকে একটা প্লটের ফলাফল খুব বেশি ডিফারেন্স হবে না। ওকে, তো তার মানে তোমার যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা রিলায়েবল ভ্যালু, মানে 10 এর নিচে। ওকে, এটা যদি হয়, তো এখন তারপরে বের করবো আমরা কি স্ট্যান্ডার্ড ইরর অফ মিন। স্ট্যান্ডার্ড ইরর অফ মিন তোমাকে কি ধারণা দেয়? ধারণা দেয় তুমি কতটুকু ইরর ঘটতে পারে বা ইররের লিমিট কতটুকু। হাইয়েস্ট একটা অ্যাভারেজ লিমিট হচ্ছে 40, মানে তোমার ভ্যালুটা কতটুকু আপ ডাউন করে 40। এটা মানা যায় যে একটা প্লট থেকে আরেকটা প্লটে 40, একটা হেক্টর যত বেশি, তো হেক্টরে তোমার 40 আপ ডাউন হতে পারে। ওকে, 40 আপ ডাউন কিভাবে বের করবো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে তোমার কতটা বেড আছে বেড দিয়ে, বেডের রুট দিয়ে ভাগ দিলে এটার মান বের হয়ে যাবে। ওকে, এটা হয়ে গেল কি স্ট্যান্ডার্ড এরর অফ মিন। এখন বলো যে এটা কেন বের করলাম? বের করার কারণ এটাই যে তুমি কতটুকু ইন্টারভাল, মানে তুমি 100টা বেড করো, 200টা বেড করো, তোমার এই এরকম সেম টাইপের বেডে কতগুলা বেডে তুমি যদি আসো, তাহলে তোমার মিনটা কিরকম হবে, কোথা থেকে কোথায় ভেরি করবে। তো এটা বের করবো আমরা। তুমি যদি 90% কনফিডেন্স নিয়ে কাজ করো, এই যে তোমাকে আগের ভিডিওতে দেখাইছিলাম, তুমি মাথায় আছে কিনা, এই যে এখানে দেখো, তুমি যদি 90% কনফিডেন্স নিয়ে কাজ করো, 90% কনফিডেন্স নিয়ে কাজ করো, তাহলে তোমার জেড এর মান হচ্ছে 1.96। আর যদি সরি 90% কাজ নিয়ে করলে তোমার হচ্ছে 1.647। আর 95% নিয়ে কাজ করলে তোমার হচ্ছে 1.96। আর 99% নিয়ে কাজ করলে তোমার হচ্ছে কত, 2.576। আর এটা ইকুয়েশন হচ্ছে কি এক্স বার, মানে হচ্ছে কি তোমার মিন, আর এটা হচ্ছে জেড এর ভ্যালু, তারপর হচ্ছে কি এস ই এম। এস ই এম মানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড এরর মিন। স্ট্যান্ডার্ড এরর মিনটা যদি তুমি বের করো, এই যে স্ট্যান্ডার্ড এরর মিন এখানে বের করা আছে। স্ট্যান্ডার্ড এরর মিন যদি এখানে বের করে থাকে, স্ট্যান্ডার্ড এরর মিন যদি এখানে বের করে থাকে, এই যে এখানে এই সূত্রটা লিখছে, ধরো এই যে এক্স বার প্লাস মাইনাস জেড ইন্টু এস ই এম। যে এখানে দেখো এক্স, আমার এখানে এক্স বার হবে, এক্স বারটা দিতে তোমাদের ভুলে গেছে। তোমার এখানে মিন কত? মিন হচ্ছে 5300। তো আমি মিন লিখছি কি 5300 প্লাস মাইনাস জেড। আমি কি নিয়ে কত পার্সেন্ট কনফিডেন্স নিয়ে কাজ করতেছি? 95% কনফিডেন্স নিয়ে কাজ করতেছি। 95% কনফিডেন্স নিয়ে কাজ করলে আমার জেড এর ভ্যালু কত? 1.96। তোমাকে দেখাইলাম আমি 1.96, এটা মুখস্থ। আর তোমার এস ই এম কত? এস ই এম হচ্ছে কত? 40.58। কতটুকু এরর তুমি ভ্যালু কাউন্ট করবে, তো একবার প্লাস হবে একবার মাইনাস হবে। তো একবার প্লাস হলে 5330 প্লাস, একবার প্লাস নিয়ে কাজ করলে 1.96 ইন্টু 40.58। আবার যদি তুমি এবার মাইনাস নিয়ে কাজ করো, তাহলে হচ্ছে 5300 মাইনাস 1.96 ইন্টু 40.58। তো এটাই তোমার এখান থেকে এটা ভ্যালু কাউন্ট করে, মানে তোমার যদি 100টা বেট করো, 200টা বেট করো, যে সেটা তোমার ম্যাটার না, তোমার মিন ভ্যালু এখান থেকে এইটা এবং এই দুই রেঞ্জের মধ্যে ভ্যালু করবে। মানে তোমার মিনটা 5220.48 থেকে 5700 5379.53 এটার মধ্যে আর কি ভেরি করবে। ওকে, আই গেস বুঝতে পারছো। এই কমেন্টটা পড়ে নেবে, এই কমেন্টটা পড়লে বুঝতে পারবে। এখানে যেমন বলা হয়েছে যে ভেরিয়েটি হ্যাভ দ্য স্ট্যান্ডার্ড এরর এত, এই যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স 1.87 এবং 9.5 ইন্টারভাল এত, এই যে ভ্যালুগুলো পেয়েছি এটা লেখছে আর কি। এখন বুঝে সিন্স দ্য কোএফিসিয়েন্ট ভেরিয়েশন ইজ অনলি 1.88, মানে খুবই কম, যেটা ইয়েল্ড করার জন্য অনেক ইফিশিয়েন্ট, এটা বুঝাইলাম। আর তোমার 95% উইল এভারেজ এল বিটুইন এই যে 5200 5380। ওকে, এই জিনিসটা বুঝতে পারছো আই গেস, এটা অনেক ইজি। ওকে, তারপর আসি আমরা প্রবলেম 4-এ। প্রবলেম 4টা কি বলছে যে এস্টিমেট জিনোটাইপ ভেরিয়েন্স, ফিনোটাইপ ভেরিয়েন্স আর জিনোটাইপ কোফিশিয়েন্ট অর ভেরিয়েশন, যে জিনোটাইপ কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন আর ফিনোটাইপ কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। আর এখানে তোমাকে মিন মানে হচ্ছে কি তোমার এক্স বারের মান দেওয়া আছে কত, 20। আর আবার তোমাকে একটা টেবিল দেওয়া আছে, রেপ্লিকেশনের ডিগ্রি অফ ফ্রিডম দেওয়া আছে, আর এম এস টেবিল দেওয়া আছে। এম এস টেবিল কোনটা বলো তো? এই যে তোমার এই মানটা দেওয়া আছে, ওইগুলো এই যে এই টেবিলটা দেওয়া আছে তোমাকে, এই টেবিলটা দেওয়া আছে। সো এই টেবিলটা যদি দেওয়া থাকে, তুমি কইগুলো একটা এটা টেবিল দেওয়া আছে, তো এটা তোমাকে আর ব্রেক ক্যালকুলেশন করতে হবে, অলরেডি ক্যালকুলেশন করা আছে। তো এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে আর এম এস। এটার নাম হচ্ছে কি
GMS, আর এটার নাম হচ্ছে কি EMS। ওকে, তাহলে তোমার হয়তো মনে পড়বে সূত্রটা আগের ভিডিওতে যখন পড়াইলাম আমি, এই যে জিএমএস বা জিভি, জিনোটাইপ ভেরিয়েন্স কিভাবে বের করে, জিনোটাইপ ভেরিয়েন্স কিভাবে বের করে, জিএমএস থেকে ইএমএস বাদ দিয়ে তারপর এন, নাম্বার অফ রেপ্লিকেশন, নাম্বার অফ রেপ্লিকেশন দিয়ে ভাগ দিলে বের হয়ে যাবে। ওকে, আর নাম্বার অফ রেপ্লিকেশন কয়টা কিভাবে বের করব, নাম্বার অফ রেপ্লিকেশন তোমাকে যোগ দিলে হয়ে যাবে, এই যে ডিগ্রি অফ ফ্রিডমের সাথে এক যোগ। কারণ কি, তুমি রেপ্লিকেশন থেকে তুমি যদি ডিগ্রি অফ ফ্রিডম কিভাবে বের করো, রেপ্লিকেশন থেকে এক মাইনাস করে, তো তুমি যদি এখন আমার তোমার ডিগ্রি অফ ফ্রিডম দেওয়া আছে, তাহলে তুমি রেপ্লিকেশন বের করো, তাহলে এন ইকুয়াল টু কি ডিএফ প্লাস ওয়ান। তো এটা দিলে তোমার হয়ে যাচ্ছে ডিএফ কত টু, তোমার এখানে দেওয়া আছে টেবিলে, তাহলে এটা হচ্ছে কত ওয়ান, তাহলে এটা বুঝছো। তো এটা এন এর মান বের হয়ে গেল। আর জিএমএস কোনটা, এই যে জিএমএস এর মান কত হচ্ছে 116.62, আর এটা হচ্ছে কত 21.25। আর তোমার হচ্ছে এই যেখানে 3 আসলো নাম্বার দিয়ে ভাগ করে যেটা ডিফাইন আসবে সেটা হচ্ছে জিনোটাইপ ভেরিয়েন্স। সেম এস এখন জিনোটাইপ ভেরিয়েন্স পেয়ে গেছো। এখন ফিনোটাইপ ভেরিয়েন্স কিভাবে বের করে, ফিনোটাইপ ভেরিয়েন্স এটা, ফিনোটাইপ ভেরিয়েন্স হচ্ছে কি জিনোটাইপ ভেরিয়েন্স প্লাস ইএমএস। জিনোটাইপ ভেরিয়েন্স তুমি এখানে বের করছো, জিনোটাইপ ভেরিয়েন্স প্লাস ইএমএস, জিনোটাইপ ভেরিয়েন্স হচ্ছে 31.79। তো 31.79 এর সাথে তুমি যদি 21 পয়েন্ট মানে ইএমএস কোনটা, এই যে ইরোর মিন স্কোয়ারটা প্লাস করে দিলে এটা হচ্ছে ফিনোটাইপ। ওকে, আই গেস এটা বোঝা গেছে। এরপর হচ্ছে জিনোটাইপ ভেরিয়েন্স যদি বের হয়ে গেল, ফিনোটাইপ ভেরিয়েন্স হয়ে গেল। এখন কি বলছে, কোএফিসিয়েন্ট বের করতে বলছে, জিনোটাইপ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। জিনোটাইপ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স কিভাবে বের করে, এই যে জিনোটাইপ ভেরিয়েন্স যেটা বের হয়েছে এটা রুট করে মিন দিয়ে ভাগ। আর তোমার মিনের মান কোথায় দেওয়া আছে, এই যে মিনের মান এখানে 20 দেওয়া আছে, তো এই মিনটা তুমি এখানে বের করে ফেললা, মিন বের করে জাস্ট এখানে ক্যালকুলেট করে দিলে শেষ। সেম আছে, এটা তোমার হচ্ছে ফিনোটাইপের ভেরিয়েন্স বের করতে বলছে, এটা হচ্ছে রুট করবে, তারপর মিন বের করে দিবা, এই যে ফিনোটাইপ যেটা পাইছো এটাকে রুট করে দিবা, তারপর মিন দিয়ে ভাগ দিয়ে দিবা, তারপর যেটা আসবে সেটা হচ্ছে ফিনোটাইপ ভেরিয়েন্স। আই গেস এটা বুঝে গেছে, তুমি জাস্ট সূত্রগুলো মনে রাখো, বাকিটা ম্যাথ ইনশাআল্লাহ করা যাবে। ওকে, আই গেস বুঝতে পারছো।